বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু পকোড়া করে দেখাচ্ছি। আর এই আলু পকোড়া খেতে কিন্তু গরম ভাতের সাথে ডাল থাকলে আর তোমাদের কিছুই লাগবে না। এই দেখো বন্ধুরা, আমি আলুটা কিভাবে কুটে নিয়েছি দেখে নাও। এই যে দেখো, একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি। আর এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু নুন দেবো, আর এই যে অল্প একটু ধনে পাতা আছে এটা দেবো, দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব। নিয়ে তারপর কিন্তু আমি কিভাবে করব তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু বেসনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর পোস্ত দেবো, একটু পোস্ত দিলে খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো, একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। পোস্তটা দিলে কিন্তু খুব টেস্ট বেড়ে যাবে। এই আলু পকোড়াটা খেতে এত ভালো লাগবে না। এই যে পোস্ত ছড়িয়ে দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল ঝাল করে পকোড়াটা করলে খেতে ভালো লাগবে। আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিলে একটু করকরে হবে। অল্প সাদা তেলটা কিন্তু আমি গরম করার পর তারপর দেবো, এখন দেবো না। কিন্তু তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি সেই তেলটা অল্প একটু বেসনটার মধ্যে দিয়ে দেবো। তারপর জল দিয়ে এটা গুলে নেবো, একটু গাঢ় গাঢ় করে গুলে আমি আলুগুলো সমস্ত মাখিয়ে তারপর কিন্তু আমি ভাজবো। আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো। দেখো, আমি আলু পকোড়া করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে কিন্তু আমার সাদা তেল গরম হয়ে গেছে। এই তেল থেকে আমি কিন্তু এই যে বেসনটা যে মাখাবো না, সেই বেসনটার মধ্যে একটু তেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু গরম তেল আমি একটুখানি বেসনটার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি, তাহলে খুবই করকরে খেতে হবে। এই যে অল্প করে একটু গরম সাদা তেল দিয়ে দিলাম। দারুণ খেতে হবে, দারুণ মচমচে হবে বন্ধুরা। আর এর মধ্যে তো পোস্ত দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, খুবই টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমি এটা ভালো করে একটুখানি গুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে গুলে নেবো, বেশি পাতলা করবো না। আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মশলা তো সেরকম কিছু দিইনি, ধনে পাতা দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর পোস্ত দিয়েছি, পোস্ত ছড়িয়ে দিয়েছি। খুবই ভালো খেতে লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটুখানি গুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু বেসনটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। দেখো, বেশি পাতলা করিনি, আবার বেশি গাঢ়ও করিনি। একদম মোটামুটি যেভাবে করলে পকোড়াটা ভালো হয় সেইভাবেই কিন্তু আমি বেসনটা গুলে নিয়েছি। এবার আমি এই যে আলুগুলো সব দেখো উঠে রেখে দিয়েছি, আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। এবার এইগুলো ভালো করে মাখিয়ে আমি কিন্তু একটা একটা করে ভেজে নেব। এগুলো ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। তারপর কিন্তু আমি ওদিকে তেল কিন্তু আমার গরমই হয়ে গেছে, আমি গ্যাসটা আস্তে করে রেখেছি। এবার এগুলো আমি ভেজে নেব। দেখবে খুব মচমচে খেতে হবে, আর গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। বা তোমরা সন্ধ্যেবেলা টিফিন করো, তোমরা কিন্তু সন্ধ্যাবেলা টিফিন করতে পারো, খুবই খেতে ভালো লাগবে। কখনো ধরো ঘরে যদি কোনো লোকজন আসে, তোমরা কিন্তু এইভাবে কিন্তু আলু পকোড়া বানিয়ে দিতে পারো, দেখবে খুবই টেস্ট হয় খেতে। দেখো, আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো, এবার হাতে করে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু ভেজে দেবো। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একসাথে দিলেও হয় বন্ধুরা, কিন্তু একসাথে দিলে আটকে যেতে পারে, সেই জন্য আমি দুটো চারটে করে ভাত ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। খুব ভালো খেতে হয় বন্ধুরা। তোমরা কিন্তু সন্ধ্যাবেলায় এরকম বাড়িতে বানিয়ে খেতেই পারো। সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যাবে। আমি এই কটা আগে ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার উল্টে দিচ্ছি। আমার এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি আর উল্টে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, মচমচে হবে কিন্তু। এর মধ্যে পোস্ত দিয়েছি না, দারুণ টেস্ট হবে, দারুণ।
আগে এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপরে যে কটা বাকি থাকবে আমি ভেজে নেব, ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা, তুলে তারপরে দেখো এই যে বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নেবো, ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু যে কটা প্রথমে ভেজেছিলাম আমার কিন্তু তোলা হয়ে গেছে, দেখো একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখনও এই কটা বাকি আছে বন্ধুরা, এগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে তারপর আমি তুলে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। কিন্তু ভীষণ মজমজে হয়েছে বন্ধুরা, দেখো বন্ধুরা খুবই মজমজে। এই যে দেখো কত কড়মড় কড়মড় করছে, কত কড়কড়ে হয়েছে, খুব ভালো লাগবে খেতে। এগুলো তোমরা কিন্তু সন্ধ্যাবেলা টিফিন করতে পারো, চা আর কফির সাথে এরম কিন্তু আলু পকোড়া বানিয়ে নিতে পারো। আর এই কটা আছে বন্ধুরা আমি ভেজে নিই, ভেজে তোমাদের তারপর দেখাচ্ছি। এগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে আমি তারপর তুলে নেবো, তারপর কিন্তু আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো কড়কড়ে হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ মচমচে হয়েছে বন্ধুরা। এগুলো খেতেও খুব ভালো লাগবে, তোমরা কিন্তু এমনি শুধুও খেতে পারো। এবার এইগুলো আমি তুলে নিই বন্ধুরা, তুলে তারপর তোমাদের দেখো আমার কিন্তু আলু পকোড়া নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।